আজকে ওই একজন মহিলা আছে না পঞ্চায়েতের সামনে গিয়ে ঘেউ ঘেউ করে, আর কয়েকজন সদস্য আছে না পঞ্চায়েতের সামনে গিয়ে ঘেউ ঘেউ করে। তারা জানে না সার্বিক উন্নয়ন করতে গেলে কি দরকার আছে, কারা করতে পারে, কাদের দায়িত্ব আছে, সেটা ওরা জানে না। আবল তাবল ভাষা, আবল তাবল কথাবার্তা, নানান রকম বাজে মন্তব্য। নওশাদ সিদ্দিকী নিয়ে কখনো বলছে, কখনো আমাদের মা বোনেদের নিয়ে বলছে, কখনো আমার সম্পর্কে বলছে। আজকে উনি স্পেসিফিক ভাবে বলেছেন যে আইএসএফ দলের একটা নেত্রী, অর্থাৎ আপনাকেই ইঙ্গিত করে উনি বলতে চেয়েছেন ভাঙড়ের সার্বিক উন্নয়নটা কাদের হাতে বা কিভাবে কাজ করতে হবে আপনি জানেন না, সেজন্য পঞ্চায়েত অফিসের বাইরে আপনি ঘেউ ঘেউ করেন। কি বলবেন? আজকে ওই একজন মহিলা আছে না পঞ্চায়েতের সামনে গিয়ে ঘেউ ঘেউ করে। এরপরে না ওনার অফিসের দৌড়গোড়ায় গিয়ে যখন তালা মেরে দেবো তখন উনি বুঝতে পারবেন। আইএসএফের সংগ্রাম চলবে, নওশাদ ভাইয়ের সংগ্রাম চলবে। আমরা ঘেউ ঘেউ করি না, আমরা মানুষের কাজ আদায় করতে গেছিলাম। ওনার এত গা জ্বলছে তো এই আমার নিয়ে কোনদিন দেখবেন না বিডিও অফিসে ওনাকে ওনার রুমে তালা মেরে বন্ধ করে রাখবো, সেই দিন ওনার কে আছে বার করার জন্য ওখানে আমরাও দেখে নেবো। কোমর ও হাঁটু ব্যথা, হাঁপানি, চর্মরোগ বা অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। কালকে যারা আইএসএফ এর মিটিং করেছে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে, দয়া করে একটু শুনবেন, আমার কর্মী যারা এসছেন বলতে সুবিধা হবে। রাতভর 25-30 জন, তার মধ্যে কয়েকজন মহিলাও ছিল, তারা রাত্রি নেশা করেছে বসে বসে, মানে মদ্যপান করেছে। এরা আইএসএফ নওশাদ সিদ্দিকীর ফুরফুরার যারা তাবেদার, ফুরফুরার তাবেদার মানে নওশাদ সিদ্দিকীর তাবেদার, ফুরফুরা বললে ভুল হবে, আমি ভুল স্বীকার করছি। তৃণমূল কংগ্রেসের একটা মিটিং ছিল একেবারে ভাঙড় 2 নম্বর ব্লকে। সেই মিটিংয়ে আরাবুল ইসলাম ভাঙড়ের তৃণমূল নেতা আপনাদের বিরুদ্ধে একটা এলিগেশন এনেছেন। গতকালের আইএসএফ এর যে আপনাদের যে সমাবেশ বা মিটিং হয়েছিল প্রতিষ্ঠা দিবস, সেখানে তার আগের দিন রাত্রে নাকি আপনাদের যে সমস্ত আয়োজক আইএসএফ কর্মীরা নাকি মদ্যপান করেছিল। কি বলবেন? উনি ভিত্তিহীন এবং মিথ্যা কথা বলছেন। আইএসএফ এর বিরুদ্ধে তেমন কোনো আর অভিযোগ খুঁজে পাচ্ছে না, তাই সেখানে এই কথাগুলো বলছে। ওখানে মিডিয়ারা ছিল, তারাও জানে সেখানে সারা রাত স্টেজের কাজ চলছিল, সেই জন্য ওখানে খিচুড়ি রান্না হয়েছিল, আমাদের কর্মীরা খিচুড়ি খেয়েছিল। এখন যদি উনি নেশার ঘরে এই কথাগুলো বলেন তাহলে কিছু বলার নেই। ওনাদের জন্মটাই হচ্ছে মিথ্যা থেকে, মিথ্যার আশ্রয় নিয়ে এতদিন চলে এসেছেন। ভাঙড়ের মানুষ ওনাদেরকে হাড়ে হাড়ে চেনে, ওনাদের সম্পর্কে নতুন কিছু বলার নেই। যে নওশাদ সিদ্দিকী একজন পীরের ছেলে বলে যিনি দাবি করেন, তার কর্মীরা এখানে প্রতিটা জায়গায় আমরা দেখেছি কিছু একেবারে পাতাখোর বললেও ভুল হবে না, তারা আইএসএফ এর নেতৃত্ব দেয়। ভাঙড়ের সবকটা পাতাখোর ওই কালকে মিটিং এ তারা হাজির হয়েছে, ওদের জেনে রাখতে হবে আজকে কারা হাজির হয়েছে তৃণমূলের মিটিং এ। নওশাদ সিদ্দিকী পীরজাদা এবং সেই পীরজাদার দলের মানুষ নাকি অধিকাংশ যে সমস্ত মানুষ যারা আপনারা নেতৃত্ব দেন গাঁজাখোর বা পাতাখোর। কি বলবেন? উনি আবার এটা মানে বলেছেন আপনাদের বিরুদ্ধে। আগে ওনার সম্পর্কে জানতে হবে যে ওনার অতীতে উনি কি ছিলেন, কেমন ছিলেন, এখন কেমন আছেন, কাদের সঙ্গে মেশেন, কাদের সঙ্গে বেশেন, এটা ভাঙড়ের মানুষ খুব ভালো করে জানে। অতএব এই নওশাদ সিদ্দিকীর দলে কারা আছে, কি আছে, এটা ওনার জানার দরকার নেই, ভাঙড়ের মানুষ জানে, আর এটাই আমাদের জন্য যথেষ্ট। ওনার এই কথাবার্তাগুলো আসলে উনি তো অশিক্ষিত, মূর্খ এবং বর্বর, ওনার মধ্যে তো শিক্ষা নেই। উনি হচ্ছেন মোদাসের মার্কা লোক, তো ওনার ভাষাটা আর কত সংযত হতে পারে? উনি তো কিছু খুঁজে পান না। আইএসএফ সম্পর্কে বা নওশাদ সম্পর্কে এমন বাজে অভিযোগ নেই যেটা নিয়ে উনি প্রচার করবেন। তো উনি সবসময় একটা চিন্তা করতে পারেন যে মানুষটা একসময় এমএলএ ছিলেন, তার এখন ডেজিগনেশনটা কি হয়েছে, একটা সাধারণ ব্লকের সভাপতি হয়েছে। এর থেকেও মানে লজ্জার কিছু আছে? সবার দেখা যায় সিনিয়র যত হয় রাজনীতিতে তার প্রমোশন বাড়ে, আর ওনার দিনের পর দিন ডিমোশন আছেন। কেন জানেন? ওনার ওই চরিত্রের জন্য, ওনার ভাষার জন্য, ওনার ব্যবহারের জন্য, ওনার আচরণের জন্য। ভাঙড়ের মানুষ ওনার মণিকোঠায় বসিয়েছিল, সেই ভাঙড়ের মানুষ কিন্তু ওনাকে ঘৃণা করে ওনার থেকে দূরে সরে গেছে। ওনার এত অভদ্র ভাষা এবং এত অভদ্র আচরণ, ভাষার মধ্যে তো আপনারা কোনো জায়গায় মানে যুক্তি তর্ক খুঁজে পাচ্ছেন না।
কোনো যুক্তি তর্ক নেই, শুধু মানে আবল তবল ভাষা, আবল তবল কথাবার্তা, নানান রকম বাজে মন্তব্য, সবসময় মানে রাজনীতি আর কিভাবে মিথ্যে কথা বলবো, কিভাবে প্ররোচনা দেবো, কিভাবে উস্কানি দেবো, কিভাবে দাঙ্গা বাঁধাবো। উনি কি ভালো কাজ করেছেন, কি উন্নয়ন করেছেন ওনার দ্বারা? আর ওই নটোরিয়াস ক্রিমিনালের জন্যই তো আজকে দুজন মিলে এই ভাঙড়টাকে এত অশান্ত করেছে, এত কালিমা লিপ্ত করেছে, এত খুন মার্ডার করেছে। কার উস্কানিতে হয়েছে? ওনাদের উস্কানিতে হয়েছে, ওনাদের মদতে হয়েছে, সবকিছু ওনারাই করছেন। এই কথাগুলো বলতে ওনার লজ্জা লাগে না? আজকের এই মিটিংয়ে কেন কাজ দিচ্ছে না সেই উত্তরটা উনি দিক তো। ওনাদের তো জোর করে ক্ষমতা দখল করলে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এখন বড় বড় কথা বললে কি মানুষ ছেড়ে দেবে নাকি? আজকের এই মিটিংয়ে বলা হয়েছে নওশাদ সিদ্দিকী ভাঙড় ছেড়ে একেবারে ডায়মন্ড হারবারে পালাতে চাইছেন। ক্ষমতা যদি থাকে আর একবার এই মুহূর্তে ভাঙড়ে ভোট করে জিতে দেখান, তবেই বলবো উনি একেবারে যোগ্য নেতা। কি বলবেন? আজকে আমরা বলতে চাই ভাঙড়ের আইএসএফ কে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, নওশাদ সিদ্দিকী তুমি যত দালালি করো, তুমি কাল বড় বড় কথা বলেছো, ডায়মন্ড হারবারে নয়, ফের একবার তুমি ভাঙড়ে দাঁড়িয়ে প্রমাণ করো তুমি নওশাদ সিদ্দিকী তোমার কত বড় হিম্মত। আসলে উনি হচ্ছেন একটা অপদার্থ এবং পচা ভাঙড়ের পচা নেতা আরাবুল ইসলাম, যার জন্য এই নওশাদ সিদ্দিকী এইরকম করছে বারবার। ওনার যদি এত বুকের পাটা থাকে তো এই পঞ্চায়েত ইলেকশনে এত গুলিগোল্লা চালিয়েছে কেন? বাইরে থেকে গুন্ডা এনে এত অশান্তি কেন করেছে? ওনার এত বুকের পাটা, তো ভোটটা কেন করায়নি? তৈরি থাকুন, 2024-এ আবার লোকসভা ভোট হবে, তখন এই ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে ভোট হয় কি না হয়। নওশাদ সিদ্দিকী বুঝিয়ে দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে ভোট করাতে হয়। লজ্জা লাগে না বিহার কমরেড? সিপিএম এর দালাল, কতগুলো সিপিএম এর হারমাত, কতগুলো হারমাতদের নিয়ে আজকে এখানে আইএসএফ নওশাদ সিদ্দিকীর দল। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, নওশাদ তুমি জেনে রাখো, তুমি একটা বাচ্চা ছেলে, তোমার জেনে রাখা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কতটা, সেটা ভাঙড়ের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তুমি আজ ভাঙড় থেকে পিছু হটে ডায়মন্ড হারবারে যাচ্ছ, তোমার ওখানকার ছেলেরা গলায় তোমার জুতোর মালা দিয়ে, গলা ধাক্কান দিয়ে ডায়মন্ড হারবার থেকে তোমাকে পার করবে নওশাদ, তুমি এটা জেনে রাখো। বড় বড় কথা। আরাবুল ইসলাম আরো বলেছেন কি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছে, ওখানকার মানুষ ওনাকে জুতোর মালা পরিয়ে গলা ধাক্কান দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। কি বলবেন? জুতোর মালা তো ভাঙড়ের মানুষ আরাবুল ইসলামকে পরিয়েছে, তারপর লজ্জা হয় না? সবাই নওশাদ সিদ্দিকী যেখানে যায় সেখানে জুতোর মালা না ফুলের মালা দেওয়া হয়। ওনার এটা জানা উচিত যে উনি কি আর নওশাদ সিদ্দিকী কি, কার লেভেলটা কোথায়, কার মানে পিতৃ পরিচয়টা কি, কোন বংশ থেকে এসেছে, তার মধ্যে কতটা শিক্ষাগত যোগ্যতা, এবং এই পচা নেতার কতটা শিক্ষাগত যোগ্যতা। একটা টিপ ছাপ নেতা 8 পাস করে বড় বড় কথা বলে, উনি নওশাদ সিদ্দিকীর ধারে বাড়ে যেতে পারে? নখের যোগ্য আছে নওশাদ সিদ্দিকীর, নখের যোগ্য শিক্ষা দীক্ষা কথাবার্তা চলাফেরায় ওনার সাথে নওশাদ সিদ্দিকীর আকাশ জমিন পার্থক্য আছে। অতএব ওনার সংযত হয়ে কথা বলার দরকার। বয়স হচ্ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওনার সম্মানটা আরো ডাউন হয়ে যাচ্ছে, সেটাকে এই লেভেলটাকে ধরে রাখার জন্য ওনার সংযত হওয়া উচিত।